আমার ভাইরা আমার বন্ধুগণ এবারে দিলেন ক্যান্টা লাগাই দেন রে বাবা। আমার কলিজার টুকরা যুবক ভাই, এখন পর্যন্ত যারা জান্নাতের বাগানের মধ্যে আসতে পারলাম না বাবাজি, আমরা মনে মনে চিন্তা ভাবনা করতেছি আমরা কেন ওয়াজ মাহফিলের মধ্যে যাব। ওয়াজ মাহফিলের মধ্যে গেলে লাভ কি? আমরা তো হলাম মুসলমান জাতি, লাভ ছাড়া লড়তে চাই না। এই জন্য লাভ হলো এই জায়গার মধ্যে যারা বসবে, যতক্ষণ পর্যন্ত বসে থাকবে আমার আল্লাহ পাক ওয়াদা করে জানিয়ে দিয়েছেন ওই বান্দা বান্দির আমল নামার থেকে ততক্ষণ পর্যন্ত ওই ফেরেশতারা গুনাহগুলি কাটতে থাকবে। আর আমরা ওয়াজ মাহফিলের মধ্যে যাইয়া একটা আমলের কথাও যদি শুনে আমরা ইবাদত বন্দেগী করতে পারি, ওই আমলের উপর যদি অটল থাকতে পারি, আজকে যদি এই জায়গার থেকে ছোট্ট একটা আমল যদি আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারে, নবীর ছোট্ট একটা সুন্নত, যেই সুন্নতটা আদায় করলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। নবীজির যেই সুন্নতটা আদায় করলে আল্লাহর নবী রহমতের নবী বলেছেন আমার ছোট্ট একটা সুন্নত আছে, এই সুন্নতটা যদি কেউ আদায় করে, ওই সুন্নত আদায়কারী বান্দা যখন নাকি ইন্তেকাল করবে, ইন্তেকাল করার সময় এত সহজে তার জানটা বাহির হবে। আর যখন নাকি ইন্তেকাল করবে, ইন্তেকাল করার সাথে সাথে কবরে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ বিনা হিসাবে তার কবরটা জান্নাতের বাগান করে দিবে। সেই ছোট্ট একটা সুন্নত, এই সুন্নতটা আমরা সকলেই পারব। এই সুন্নতটা আদায় করলে জিন্দেগির গুনাহ মাফ করিয়া যদি আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিতে পারে, এই সুন্নতটা আদায় করা মুসলমান দরকার আছে না নাই? সেই সুন্নতটা কি সুন্নত আমার হাতের মুঠোর মধ্যে আমি রেখে দিলাম। সুন্নতটা বলে দেব অবশ্যই, যাওয়ার সময় শেষ বেলায় বলে দেব। শর্ত হলো একটা, আমি আমিনুল ইসলাম আশরাফি যতক্ষণ এই চারটার মধ্যে বসে থাকবো, একটা লোক যদি আমার সামনে থেকে উঠে খালি পিছন দিকে যান, তাইলে কিন্তু আজকে আর এই সুন্নতের কথা কিন্তু বলা হবে না। তার মানে কি বুঝলেন? উড়া উড়া কতর পর থেকে যাওয়া যাবো গা, তাই না? একজনও জানি যান না ইনশাল্লাহ। যদি কোনো হাজত, কোনো মুরব্বীরাই তো বেশি না, আজকে তো বাচ্চা বলাই ফেলে বেশি দেখি। হ্যাঁ, আপনাকে এলাকার মানুষ কি প্রবাসী বেশি আছে? কি কর ঘরে ঘরে মানে প্রবাসী আছে? কি কর অনেকে? হ্যাঁ আছে, মাশাল্লাহ। এই জন্য শেষ পর্যন্ত থাইকা নিজের জীবনের গুনাহগুলি মাফ কইরা যাব তো ইনশাল্লাহ? নিয়ত আছে তো ইনশাল্লাহ? মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, এবার আলোচনার ভূমিকা নানিয়া সরাসরি আলোচনার দিকে ঢুকি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, চিৎকার দিয়ে বলুন না আমিন। আল্লাহর নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদ নববীর মধ্যে বসে আছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে এসে গেলেন। ওগো নবীজি, রহমতের নবী গো, আমি শুনেছি আপনাকে নাকি আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন। ওগো নবীজি, তাহলে তো আপনার বয়স সবচেয়ে বেশি। আমি জিবরাইল জানতে চাই নবী গো, আপনার বয়স কত হয়েছে? আপনার বয়স কত? এবার নবীজি কি বলবেন? নবীজি বলল, জিবরাইল তুমি আগে বলো তো দেখি তোমার বয়স কত। তুমি উত্তর দেওয়ার পরে আমি বলবো আমি নবীজির বয়স কত। এমন সময় জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, আমার বয়স আমি বলতে পারবো না, তবে একটা হিসাব দিতে পারবো। ওই হিসাব করে ক্যালকুলেশন করে যদি বাহির করতে পারেন, তাহলে বুঝবেন আমি জিবরাইলের বয়স কত। কি রে জিবরাইল, তুমি কি বলতে পারবা? ওগো নবীজি, রহমতের নবী গো, আমি জিবরাইলকে আল্লাহ পাক যখন সৃষ্টি করেছেন, সৃষ্টির পর থেকে আমি জিবরাইল আরশে আজিমের মধ্যে দেখতে পাইতাম। আরশে আজিমের এক সাইডে একটা তারকা উঠতো। তারকা চিনেন আপনারা? কথা হয় না? তারকা চিনেন? তারা চিনেন? ওই যে আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলাছে, আগে গান কইছে না কি কর, ওই তারা। জিবরাইল ডাক দিয়া বললেন, নবীজি, আরশে আজিমের এক সাইডে একটা তারকা উদয় হইতো। ওই তারকাটা যখন উদয় হইতো, ওই দিন থেকে শুরু করে ওই তারকাটা আল্লাহ পাকের আরশে আজিম তাপ করতো, চতুর্পাশ দিয়া করতো। একদিন আর 2 দিন না, এইভাবে 70,000 বছর পর্যন্ত একটা তারকা উঠলে এই তারকাটায় আল্লাহ পাকের আরশে আজিম তাওয়াফ করতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এক তারকা উঠলে কয় বছর? বোঝে না? 70,000 বছর।
ভাই আমার ওয়াজটা একটু মনোযোগ দিয়ে শোনার লাগবো। ইমফি আর উমফি যদি চাই না আমি আলকোস্তে উঠতে যাও গা, কি করেন আপনারা? এই যে বড় ভাইরে দিয়ে এখন ভাই আপনি আসুন, আমি এদের কাছ থেকে বিদায় নিতেছি, আমার দিকে তাকাই থাকবেন। লাভটা কি? যদিও আমি গুনাহগার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো আলেমের চেহারার দিকে তাকায় থাকো, যতক্ষণ তাকায় থাকবা তোমার সগীরা গুনাহগুলি আল্লাহ পাক মাফ করতে থাকবে। কয় না রে? তাও সবাই কয় না সুবহানাল্লাহ, জোরে কন সুবহানাল্লাহ। কইয়া দিলে ভালাই কয়, হ্যাঁ কইয়া দিলে ভালাই কয়, কি কন? কইয়া জানি দেন না কেন? আলহামদুলিল্লাহ কন। আমি বক্তাটা আলাদা সাইজের, আমার সাথে না কইলে বাবা ওয়াজ হবো না। কয় হাজার বছর ওই তারকাটা তাওয়াফ করে? 70,000 বছর। একবার উঠলে নবী, একবার যদি ওঠে 70,000 বছর তাওয়াফ করে আবার ওই তারকাটা কোথায় জানি বন্ধ হয়ে যায়। এই বন্ধ অবস্থায়ও আবার 70,000 বছর থাকে, আবার উঠে আবার 70,000 বছর তাওয়াফ করে। অগণবীজি এইভাবে আমি জিব্রাইল এই তারকাটা একবার যখন উদয় হয় 70,000 বছর পর্যন্ত তাওয়াফ করে, আবার বন্ধ হয় 70,000 বছর বন্ধ অবস্থার মধ্যে থাকে। এই তারকাটা উদয় হইতে আমি জিব্রাইল 72,000 বার দেখছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাইলে জিব্রাইলের বয়স কয় বছর হবো? মোটামুটি 70-80 বছর তো কি কন? হিসাব করে বাইর করা সম্ভব, সময় লাগবে। আমার নবী ডাক দিয়ে বললেন, জিব্রাইল তুমি ওই তারকাটা উঠতে 72,000 বার তুমি দেখেছ। ওরে জিব্রাইল, তুমি কি জানো ওই তারকাটা কে ছিল রে? জিব্রাইল কয় না না না, আমি তো জানি না। কয় ওই তারকাটাই ছিলাম আমি, নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। চিৎকার দিয়ে বলুন না মারহাবা। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে বুলবুল বুঝিলে, ওই নবীকে বুলবুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। একবার জোরে জোরে বলুন না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার দিলেন কানটা লাগাইয়া দেন। আল্লাহর নবী, রহমতের নবী, যখন নাকি তিনার মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তিনার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তিনার চাচা ছিলেন আবু তালেব। এই আবু তালেব একদিন ডাক দিয়ে বলতেছেন, ওগো ভাতিজা, আপনার মা বেঁচে থাকতে আপনার সম্পর্কে আমার অনেক কিছু বলেছে, আপনার সম্পর্কে আমার কাছে অনেক কিছু বলেছেন, কিন্তু এই সময় আমার নবীজির মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। মা নবীর সম্পর্কে কি বলেছেন এইটা শোনার জন্য অধিক আগ্রহ লইয়া আমার নবী রহমাতুল লিল আলামিন আবু তালেবের সামনে যে বসে গেলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ওগো চাচা, কি বলেছেন আমার মা আপনার কাছে? ওগো ভাতিজা, তোমার মা আমার কাছে বলেছেন, আপনি যখন আপনার মায়ের গর্ভে ছিলেন, পেটের মধ্যে ছিলেন, আপনার মা আমেনা অলৌকিক কিছু ঘটনা দেখতে পেরেছেন যে আপনি তামাম সৃষ্টিকুলের রহমত হবেন, তামাম সৃষ্টিকুলের নবী হবেন। আপনি কি দেখেছেন গো চাচা যান? এইবার বলে, ভাতিজা মোহাম্মদ গো, আপনাদের বাড়ির পাশে একটা কুয়া ছিল, কূপ ছিল। কুয়া ছিলেন আপনারা? আপনার বাড়ির পাশে একটা কুয়া ছিল। আপনার মা আমেন ওই কুয়ার থেকে পানি গলি উঠাইয়া বাড়িতে রান্না বাড়ির কাজ করতেন, কাপড় চোপড় ধোয়ার কাজ করতেন। একদিন আপনার মা
আমেনা কলছি কাঙ্গে লইয়া এইবার কুয়ার কিনারার দিকে রওনা করলো পানি উঠানোর জন্য। ওই সময় ওই কলছের মধ্যে রশি বান্ধা ওই কুয়ার নিচে সাইরা দিতে হয়, ওই নিচ থেকে পানিগুলি টাইনা টাইনা উঠাইতে হয়। এমন সময় আপনার মা আমেনা কলছি কাঙ্গে লইয়া ওই কুয়ার দিকে রওনা হয়ে গেল। এমন সময় শুনে কে জানি বলতেছে, ওরে জিবরাইল যাও রে যাও, আমার বন্ধুর মা আমেনা আমার বন্ধু রহমাতুল্লিল আলামিনকে পেটের মধ্যে লইয়া কাঙ্গে কলছি লইয়া কুয়ার কিনারায় যাই রে পানি উঠানোর জন্য। ওরে জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধুরে পেটে লইয়া আমার বন্ধুর মা হাতের কলসি খানা ধরি বান্ধা নিচ থেকে পানি গলে টাইনা উঠাইতে আমার বন্ধুর মা আমেনার বড় কষ্ট হবে রে জিবরাইল। আমার বন্ধুর মা আমেনা কুয়ার কিনারায় যাওয়ার আগে আগে তুমি জিবরাইল যাইয়া কুয়ার নিচের পানি গলে কুয়ার মুখ বরাবর আইনা দে। এমন সময় মা আমেনা বলেন, এমন সময় আমি কুয়ার কাছে চলে গেলাম। এই গাইবি আওয়াজটা শুনিয়া মা আমেনা বলেন, আমি কুয়ার কাছে যাইয়া দেখি রে কুয়ার নিচের পানিগুলি উতলাইয়া কুয়ার মুখ বরাবর এসে গেছে। আমি আমেনা খুব সহজে পানি বুঝাই করিয়া কলসি কাঙ্গে লইয়া বাড়ির দিকে যখন রওনা হলাম গো, এমন সময় দেখি আকাশের মধ্যে এক জাক পাখি গুনগুন গুনগুন করে কি জানি বলতেছে। আমি আমেনা দাঁড়িয়ে গেলাম, শুনি পাখির সর্দার ডাক দিয়া বলে, পাখির দলের রে আর সামনে বাড়িস না, ওই যে দেখ রহমাতুল্লিল আলামিনের মা রহমাতুল্লিল আলামিনকে পেটের মধ্যে লইয়া কলসি কাঙ্গে লইয়া বাড়ির দিকে হাইটা যায় রে। ওরে পাখির দলেরা ওই রহমাতুল্লিল আলামিনের মায়ের মাথার উপর দিয়া উইরা গেলে বড় বেয়াদবি হয়ে যাবে। ওরে পাখির দলেরা তোমরা দুই সাইড দিয়া ঘুইরা যাও। মা আমেনা বলে, আমি দেখতে পাইলাম ওই পাখির ঘোষণা শুনিয়া সব পাখিগুলি আমি আমেনার মাথার দুই পাশ দিয়া গইরা যায়। আমি আমেনার পেটে শিশু মোহাম্মদকে সালাম জানাই। সালাতু সালাম গয়ামার দরদ সালাম গয়ামার কয় নবে মুস্তফায়, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনায়। রাগ করেন আপনারা, চলবে কিছুক্ষণ। সালাতু সালাম গয়ামার দরদ সালাম গয়ামার কয় নবে মুস্তফায়, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনায়। ওই মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখিয়া হইতাম যদি মদিনার মাটি, হইতাম যদি মদিনার মাটি, থাকতাম নবের রওজায়, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনায়। চিৎকার দিয়ে বলুন না মারহাবা। আমার ভাইরা আমার বন্ধুগণ এইবার দিলের ক্যানটা লাগাইয়া দেয়। নবীজির চাচা আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা গো, একদিন আপনি যখন শিশু বাচ্চা ছিলেন আপনাকে দেখার জন্য বড় মন চাইলো, কারণ হলো আপনার বাবা দুনিয়ার জমিনে ওই সময় নাই, আপনার মা বেঁচে আছে। এমন সময় আমি একদিন সকালবেলায় আপনার বাড়ির ভিতরে ডুইকে চলে গেছি, আপনার বাড়ির ভিতরে চলে গেছে। এমন সময় দেখি আপনার ঘর থেকে ওই সূর্যের আলোর মতো আলো বাহির হইতেছে, ওই সূর্যের পুরা আলো মনে হয় আপনার ঘরের দিকে আসতেছে। আমি ঘরের চাল অথবা বেড়া ফাঁক করে এমত অবস্থার মধ্যে দেখতে পাইলাম ঘরের ভিতরে কেউ নাই, কিন্তু আপনাকে যেই দোলনার মধ্যে শোয়ে রাখছে ওই দোলনাটা একা কিভাবে ধুলতেছে, তার কারণ কি? ওগণ চাচা, আমি তো তামাম সৃষ্টিকুলের জন্য রহমত, এই জন্য আমার দোলনা দোলানোর মতো আমার বাবা ছিল না, আমার ভাই ছিল না, আমার বোন ছিল না, কেউ ছিল না। আমার মা যখন নাকি কোনো কাজের জন্য বাহিরে যাইত, আমার যখন দোলনার মধ্যে হেলতে দুলতে মনে চাইতো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রহমতের ফেরেশতা দিয়া আমি নবীদের দোলনা দোলাইছে। আল্লাহু আকবার।
আমার নবী রহমতের নবী ডাক দিয়ে বলেন, চাচা গো, আমি যেহেতু রহমত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রহমত করে तमाम সৃষ্টিকুলের মধ্যে পাঠাইছেন। এবার আমার নবী রহমাতুল লিল আলামিন কেমন রহমত পৃথিবীর জমিনের মধ্যে যেদিন আসবেন আমার আপনার নবী, এমন সময় রাত্রি শেষ হয়ে যায়, সকাল শুরু হয়ে যায়। মা আমেনা ডাক দিয়ে বললেন, এমত অবস্থার মধ্যে আমার একটু ঘুম ঘুম ভাব এসে গেল, তন্দ্রা অবস্থার মধ্যে এসে গেল। এমন সময় হঠাৎ করে আমি জাগ্ন পেয়ে দেখি আমার পেটের মধ্যে বাচ্চা নাই, আমার পেটের মধ্যে সন্তান নাই, কিন্তু ঘরের ভিতরে আমি তন্ন তন্ন করে খুঁজা দেখি আমার ঘরের ভিতরেও সন্তান নাই। তাহলে মা আমেনা কয়, আমি কান্নায় কাটি শুরু করে দিলাম, যেহেতু আমার ঘরের ভিতরেও সন্তান নাই, আমার গর্ভেও সন্তান নাই, পেটের ভিতরেও সন্তান নাই, আমার সন্তান গেল কোন জায়গায়? এমন একটা চিন্তা মা জননী করে কি করে না? মা আমেনা বলেন, এমন সময় আমি চিৎকার করে কাঁদতেছি। এমন সময় কে জানি বলে, ওরে আমেনা রে, কান্নার কোনো কারণ নাই, তুমি কেন কান্দ? মা আমেনা বলে, আমি তখন জবাব দিলাম, আমি কান্দিব না কেন? আমার পেটের ভিতরেও আমার সন্তান নাই, ঘরের ভিতরেও সন্তান নাই, সন্তান গেল কোন জায়গার মধ্যে? কে জানি বললো, আমেনা গো, তোমার সন্তান সাধারণ কোনো সন্তান না, তোমার সন্তান হলো মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমার সন্তান তো রহমত, তোমার সন্তান পৃথিবীতে তাশরীফ আনছে, তোমার সন্তানকে ঘর থেকে আমার আল্লাহ বাহির করিয়া পুরাটা পৃথিবী আনাচে কানাচে সফর করাইয়া সারা দুনিয়ার মধ্যে রহমত ছিটাইতেছে। আল্লাহু আকবার। এমন সময় মা আমেনা ডাক দিয়া বললেন, तमाम জগতের মানুষেরা রে, আমি এই সময় কান্না বন্ধ করে দিলাম। কিছুক্ষণের মধ্যে দেখি আমার সন্তান ঘরের ভিতরে কান্দে, কিন্তু আর সহ্য হলাম, দুনিয়ার সাধারণ কোনো সন্তান মার কোলের মধ্যে বসিয়া ওয়া ওয়া বলে কান্দে, কিন্তু আমার সন্তান আমার কোলের মধ্যে বসিয়া না ওয়া ওয়া বলে কান্দে না। আমার সন্তানকে লক্ষ্য করে দেখলাম, আমার সন্তান আমার ঘরের ভিতরে কাবার দিকে সিজদা দিয়া একদিনের সন্তান কান্দে। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, একদিনের সন্তান কাবার দিকে সিজদা দিয়া কান্দে। মা আমেনা বলেন, আমি চিন্তা ভাবনা করলাম, দেখি কি বলে কান্দে। আমার কানটা আমার সন্তানের মুখের কাছে নিয়া শুনি, আমার সন্তান ওয়া ওয়া বলে কান্দে না, আমার সন্তান মা মা বলে কান্দে না, বাবা বাবা বলে কান্দে না। আমার একদিনের সন্তান মুহাম্মদ ওই সিজদার মধ্যে যাইয়া গো কান্দে, রব্বে হা বলে উম্মতে। আল্লাহু আকবার। একদিনের সন্তান আমার আপনার নবীজি রহমতের নবী, যেই দিন পৃথিবীর জমিনের মধ্যে আসতেন রে বাবা, এই দিনও বলেন নাই আমার আপনার নবীজি কেমন নবী ছিলেন, কেমন রহমতের নবী ছিলেন। এই দুনিয়ার জমিনের মধ্যে ইহুদি কাফেরদের জন্য রহমত ছিলেন, আমার জন্য আপনার জন্য যেমন রহমত ছিলেন, তেমন ইহুদি কাফেরদের জন্য রহমত ছিলেন। মাছ গাছ সমস্ত সৃষ্টিকুলের জন্য আমার আপনার নবী রহমত ছিলেন। আমার নবীজি রহমাতুল লিল আলামিন যখন মক্কার মধ্যে থাকেন, এমন সময় মক্কা এলাকার মধ্যে বড় একটা উটের বাজার হইতো। যেমন আপনাদের এইদিকে বাজার, বড় বাজার কি কোন জায়গায়? আউলিয়াবাদ, বল্লা, বল্লা হলো বড় বাজার। এই জায়গার মধ্যে ধরুন যে গরুর হাট হয়, ছাগলের হাট হয়, ওইটা ওই এলাকার মধ্যে সবচেয়ে বড় উটের বাজার হইতো। ওই উটের বাজারের মধ্যে পারস্য দেশ থেকে একজন ইহুদি একটা উট বিক্রি করার জন্য আসছে। তিনি বেশি টাকায় এই মক্কার শহরে, মক্কার বাজারে উট বিক্রি করবে। এমতো অবস্থার মধ্যে মক্কার বাজারে তিনি পারস্য দেশ থেকে ঈশা পৌঁছে গেছে। এমন সময় ঈশা উটের বাজারে উট উঠাইছে। এই বাজারের ক্রেতা হিসাবে গেছে মিস্টার আবু জেহেল। এই চিনেন না আবু জেহেল, যে যারা হজ করবার নিয়ে যায়, আবু জেহেলের বাড়িতে একটু করে পায়খানা করে কি কন, সম্মান বাড়ছে না কমছে? এই আবু জেহেল বাজারের একজন উটের ক্রেতা হইয়া ওই জায়গার মধ্যে, আপনারা এই জায়গায় যারা আছেন হজে গেছিলেন কারা কারা দেখি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকেই তো আছেন। একটু করে আবু জেহেলের বাড়িতে পায়খানা করছেন তো ইনশাল্লাহ?
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর কিছু পারেন বা না পারেন, এই কামটা কইরা হবেন। বেটা আবু জেহেল, তুই লাইনে লাইনে আমার নবীরে কষ্ট দিছস, তোর লানত কিয়ামত পর্যন্ত হবে। যেই নবীকে মহব্বত করার জন্য আল্লাহ পাক স্বয়ং বলেছেন, আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, হজ করি না, আমি আল্লাহ কোনো ইবাদত করি না, কিন্তু আমার বন্ধু হাবিবের প্রতি আমি 24 ঘন্টা দুরূদ পড়ি। যেরকম সুবহানাল্লাহ। সেই নবীর শানে, সেই নবীর সঙ্গে যে বেয়াদবি করেছে, তাকে যদি আমরা এই মুহূর্তে পাইতাম, খালি কি যে করতাম আল্লাহ পাক কি ভালো জানে। আমাদের এই মনের বাসনাটাই আল্লাহ পাক কবুল করে নেক। জোরে কোন আমিন। এই উটের বাজারে ক্রেতা হিসাবে গেছে মিস্টার আবু জেহেল। এই আবু জেহেল যাইয়া ঘুরতেছে সুন্দর একটা উট কোন জায়গার মধ্যে পাওয়া যায়। দেখতে 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 এই যে পারস্য দেশ থেকে বেটায় উটটা বিক্রি করার জন্য আনছে, এই উটটা আবু জেহেলের পছন্দ হয়ে গেছে। এমন সময় আবু জেহেল যাইয়া জিজ্ঞাসা করছে, এ ভাই উট কত চাও? তৎকালীন সময়ের মূল্য অনুযায়ী বলতেছে, আমি 60 রিয়াল চাই উট। 60 রিয়াল। কয় রিয়াল? 60 রিয়াল। কয় ঠিক আছে, তুমি উট নিয়ে আমার বাড়িতে দিয়া হো, আমি তোমার 60 রিয়ালে দেব। বাজারের মধ্যে বেটায় মাছ কয়টা মাইরা বিলের থেকে বাজারে বিক্রি করবার নিয়ে গেছে। ক্রেতা ভিড় চাইবা গেছে, কেউ 500 কেউ 600 দাম করতেছে। আর এক মাস্তান বেটায় যাইয়া কয় যে তোমার মাছ তাড়াতাড়ি ব্যাগে তোলো। ব্যাগে তুলছে, হুন্ডায় বাজায় বাড়ির দিকে রওনা। কয় টাকা কই? কয় তুমি জানো না আমি বাজারে লেনদেন করি না, বাড়িতে যাইও টাকার জন্য। 600 টাকা মাছ দাম করছে, ও বাড়িতে থেকে 200 টাকা দিয়েই তারা বিদায় করছে। আছে না নাই? কথা কয় না? এমন আবু জেহেল মার্কা লোক আপনাদের সমাজে না থাকতে পারে, অন্য অন্য জায়গায় আছে না নাই? হায় হায়, তুমি তো বেটা বুঝলা না যে এটা কাটটা খাইলা তুমি। একটা পয়সার হক যতক্ষণ পর্যন্ত হাসরের ময়দানে পরিশোধ না করা হবে, আপনি জান্নাতের সার্টিফিকেট ডান হাতে পাইয়ে গেছেন, এরপরেও আপনার জান্নাতে যাওয়া হবে না তার ঋণ পরিশোধ না করার আগ পর্যন্ত। এইরকম লোক আছে না নাই? এটা অল্ল নাইলে যাবে, আলোচনা লম্বা হয়ে যাবে, সেদিকে আর ঢুকলাম না। আবু জেহেল এইবার বলল, বেটা আমার বাড়িতে উটটা নিয়ে দিয়ে আসো, এরপরে তোমার টাকা আমি বাড়িতে পরিশোধ করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবারে দিলের ক্যানটা লাগাইয়া দেয়। এই উহুদি পারস্য দেশ থেকে আসতে উটটা বিক্রি করার জন্য। কয় ঠিক আছে, দাম যা চাইছি তাই যেহেতু দিব। তার বাড়িটা বলে এইখানে, কিন্তু তার বাড়িতে দিয়ে আসতে কি সমস্যা আমার। এইবার এই ইহুদি উট নিয়ে আবু জেহেলের পিছনে পিছনে যায় আবু জেহেলের বাড়ির দিকে। বাড়ির ভিতরে উটটা ঢুকাইছে। কয় তুমি আবার বাইরে যাইয়ে দাঁড়াও, আমি টাকা অন্দরমহল থেকে নিয়ে আসতেছি। এই ইহুদি আবু জেহেলের বাড়ির সামনে, গেটের সামনে যাইয়া দাঁড়ায় রয়েছে। এমন সময় আবু জেহেল টাকার জন্য গেছে। বাবাজি, ঘন্টার পরে ঘন্টা চলে যায়, আবু জেহেলের টাকা আনার খবর নাই। সকালে উঠ কিনছে, দুপুরে বিকাল ওই জায়গা। আবু জেহেল রানী বেড়ায় তো বড় চিন্তায় পড়ছে, কিরে টাকার জন্য ভিতর বাড়িতে গেলেও সব লকমক করে থুইয়া আমি বাইরে দাঁড়াইছি, টাকা তো নিয়ে আসে না। বাড়ির সামনে দাঁড়ায় দাঁড়ায় লোকটা মন ভার করে কাঁদতেছে। এই দিক দিয়ে আবু জেহেলের 2টা সঙ্গভঙ্গ, আবু জেহেলের 2জন সাগরেদ ওই বিকাল বেলায় তার সঙ্গে আড্ডা দেওয়ার জন্য গেটের ভিতরে ঢুকতেছে। এইবার কয় বাড়ির সামনে নতুন লোক দেখি, তোমার তো জীবনে দেখি নাই। এই মেয়ে তোমার বাড়ি কোনো? কয় আমার বাড়ি হলো পারস্য, ওই দেশ থেকে আমি একটা উট কিনা বিক্রি করার জন্য আসছে। এই উটটাই বাড়ির মালিক মনে হয় তিনি কিনছে, কিন্তু আমাকে তো বলছে একটু দাঁড়ানোর জন্য, টাকা আনার জন্য গেছে, কিন্তু এক বেলা চলে গেল, পরে সারাদিন চলে গেল, টাকা তো নিয়ে আসে না। কয় বুঝছি, যেই লোকটা আমার কাছ থেকে উট কিনছে এই স্যাম্বল তার। কয় কয় আবু জেহেল ছাড়া তো আর কেউ না। কয় তুমি উট কয় টাকা বিক্রি করেছো? কয় আমি 60 টাকা, 60 রিয়াল তার কাছে বিক্রি করেছে। কয় আমরা যদি টাকাটা উঠাইয়া দেয় তাহলে আমাদেরকে কি দিবে? আছে না নাই? কথা কন বাবা, আছে না নাই? 1 লাখ পাই, তাহলে তোমার টেহা যদি উঠাই দিই তাহলে আমার কি দিবা? হাদিয়া টাদিয়া কি ভাই কি? আছে না নাই এরকম? কিন্তু আমার নবীর শিক্ষা কি শুনে যান। এইবার কয় আপনারা কত নেবেন না আপনারাই কন। কয় তোমার টাকা 60টা উঠে দেবো, 50-50, তোমার 30 টাকা আমার 30 টাকা। ইহুদি বেড়াই মনে মনে চিন্তা ভাবনা করলে ভাই তুই একটি হাও পাইতেছি না, পামু কিনা তার কোনো সন্দেহ নাই। ঠিক আছে আপনারা উঠাইয়া দেন, আমি 50-50 আপনাদেরকে দিয়ে দিব। বলল ঠিক আছে তুমি এখানে অপেক্ষা করো। তিনি তো বড় একজন নেতা, সবসময় তিনার মেজাজ ঠিক থাকে না, তার সঙ্গে আলাপ করে পরামর্শ করে টাকাটি নিয়ে আসতে হবে। এই ইহুদি আবু জেহেলের বাড়ির সামনে দাঁড়াই রয়েছে রে। এই সময় সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরে দিনের নবী
নবী রহমতের নবী এই আবু জাহেলের বাড়ির সামনে দিয়ে মসজিদ থেকে বাহির হয়ে রওনা করেছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এইবার নবীজি এই ইহুদিকে দেখে বলে, ও মিয়া তোমার তো এলাকায় কোনোদিন দেখি নাই, তোমার পরিচয় কি? কয় আমার পরিচয় হলো পারস্য দেশে। কি কিসের জন্য আসতো বলবার চায় না। কয় আমার কাছে তুমি বইলেই দেখো, আমার কাছে তুমি বলো। কয় আমি উট বিক্রি করার জন্য আসছিলাম। এই বাড়ির মালিক উটটা কিনে নিয়ে গেছে, কিন্তু বলছে বাড়ির ভেতরে থেকে আসি, কিন্তু আর আসে নাই, আমাকে টাকাও এখন পর্যন্ত দেয় নাই। কয় বুঝেছি এই কাজ আবু জেহেলকে ছাড়া আর কেউ এই কাজ করতে পারে না। এইবার বলছে আবু জেহেলকে কি আপনি চিনেন? কয় মিয়া চিনি না, মানে আমার চাচা লাগে। কয় মিয়া চিনি না মানে আমার চাচা লাগে। তুমি কয় টাকা পাও? কয় 60 টাকা। কয় ন তোমার টাকা উঠে দিই। কয় না না না, আল্লাহর রাস্তায় মাস চাচাই যখন 60 টাকা মেয়ে রেখে ভিতর থেকে আহে না, আমারে যদি নিয়ে যায় বাতি যাই মনে আমার হুদ্দা ঘুম করে ভালো আছে না নাই। চাচার চাই কিন্তু বাইশটায় বড় মাস্তান, কি কর বাইশটায় ধরে ধরে নিয়ে হ্যাঁ মনে করলেন যে ওই চাচায় কাজ কাম করে, কিন্তু এই জায়গায় হলো উল্টা। আমার নবী রহমতের নবী ইহুদিকে ডাক দেয়া বলে, এই বেটা আমার সঙ্গে আসো। বললো ঠিক আছে যাবো। দাঁড়ান এই জায়গায়, আগে বলুন তো দেখি আপনি যদি আমার টাকাটা উঠাই দেন আপনাকে কি দেওয়া লাগবে? এর আগে দুইজনের সঙ্গে চুক্তি হয়েছে 50-50, আপনাকে কি দেওয়া লাগবে? আমি তোমার টাকা উঠাই দেব, একটা পয়সা আমাকে দেওয়া লাগবে না। জোরে কর মারহাবা। এইবার বলল ঠিক আছে আমি ভিতরে চলে যাব। আমার নবীজি রহমাতুল্লিল আলামিন এই উহুদের হাত ধরিয়া আবু জাহেলের অন্দরমহলের ভিতরে মেন গেটের মধ্যে ঢুকে গেছে। এইবার গেটের বাহির থেকে ডাক দিছে, ও চাচা। এই সাউন্ডটার মধ্যে আমার আল্লাহ ভয়ঙ্কর একটা রূপ ধারণ করিয়া আবু জেহেলের কানের মধ্যে পৌঁছে দিছে। একবার জোরে বলা যাবে কিনার মারহাবা। এইবার যখন নাকি সাউন্ডটা চলে গেছে, আবু জেহেলের শৈলে জাকুনি মারছে, কি রে আমার বাতিজা ছাড়াতে এখানে আর কেউ আসেন নাই। দৌড় পাইরা দৌড়াইয়া মূল গেটের সামনে গেছে, বাতিজা তুমি এই মুহূর্তে কি এইখানে অবস্থা? আবু জেহেল আমার নবীকে দেখে স্তম্ভ মেরে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে। নেতা ফেতার যত চামচা সেলাসিকা আছে সব পিছনে এসে দাঁড়াই গেছে। আবু জেহেল থর থর করে কাঁপতেছে, মনে হয় ভূমিকম্প শুরু হয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি মারা? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আরে মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? বাবা এই দুনিয়াতে শুধু মানুষের রূপটাই নিয়ে আইছি, ভিতরে মানুষের কাম একটাও করি না। কথা কোন ঠিক না বেঠিক? এইবার আবু জেহেল আইসা নবীদের সামনে থরথর করে কাঁপতেছে, চাচা এই লোক কি আপনার কাছে উট বিক্রি করেছে? কয় হ উট বিক্রি করেছে। টাকা দিছেন? কয় না দেই নাই। কয় এখন টাকাটা দেন। ভাতিজা তুমি একটু দাঁড়াও, আমি ভিতরে যাবো আর আসবো। তাড়াতাড়ি করে যাইয়া টাকাটা আলমারির ভিতর থেকে বাইর করে 60 টাকা আইনা আমার নবীজির হাতের মধ্যে দিয়ে দিছে। বাইরতে যাই এখন সুবহানাল্লাহ। এবার আমার নবী রহমাতুল্লিল আলামিন গেট থেকে বাহির হয়ে চলে আসছে। আবু জেহেলের চামচিকা চালাফেরা যারা আছে, কয় লিডার বুঝলাম না কিছুই। আপনারা মক্কা নগরের সবচেয়ে বড় লিডার, আপনার ভাতিজারে দেখে বাকিরা কাঁপা আরম্ভ করেছেন কেন? চুপ থাক, তোরা যা দেখোস নাই আমি তা দেখেছি। আমার ভাতিজা শুধু একাই জায়গার মধ্যে আসে নাই, আমার ভাতিজা আমার অন্দরমহলের ঘরের দরজার সামনে দাঁড়াই রয়েছে। আমার ভাতিজার দুই কাঁধের উপরে কুদরতি ভাবে দুইটা বাঘ বিশাল বড় হা কইরা তাকায়, হা কইরা আছে আমার দিকে। তারা আমার সঙ্গে কথা বলতেছে, আবু জেহেল রে তাড়াতাড়ি টাকা দিবি না, আমাদের বেডের ভিতরে আবি। তোরা কি দেখছস? আমি তো দেখছি। সেলারা কয় আবু জেহেল গেছে, মাথাটা যাওয়া চাল সব নষ্ট হয়ে গেছে গাইবার। এইবার আল্লাহর নবী রহমত বিরক্ত হইতেছেন আপনারা? হ্যাঁ 10টার 10 মিনিট প্রধান বক্তা দিয়ে দেবো, আর কিছুক্ষণ চলবো ইনশাল্লাহ। এইবার যখন নাকি আমার নবী রহমাতুল্লিল আলামিন গেটের বাহিরে হয়েছে, ইহুদির হাতে 60টা টাকা দিছে। খুশি মনে হয় নাই? কি বা খুশি হয়েছে বুঝান যাবো কি কেন আপনারা? হায় হায় এমন খুশি হয়েছে গো, আমার নবী রহমতের নবী সামনের দিকে চলে যায়। ইহুদি দৌড়াইয়া যাইয়া আমার নবীর কদমের মধ্যে পড়ে গেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কে গো আপনি? এই পৃথিবীর
জমিনের মধ্যে আপনার মতো এত ভালো মানুষ আছে পৃথিবীতে, আমি ইহুদি আজ পর্যন্ত দেখি নাই এবং শুনিও নাই। ওগো কে গো, আপনি এত বড় একটা উপকার করলেন, বিনিময় একটা টাকাও না লইয়া আপনি চলিয়া যান, অন্তত পক্ষে আপনার নাম আর ঠিকানাটা বইলা যান, আমি যেন কিছু কিছু দোয়া আপনার জন্য করতে পারে। আমার নবীজি রহমতের নবী ডাক দিয়ে বলেন, ওরে ইহুদি, আমি হলাম রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমার আল্লাহ পাক রাখছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক আমাকে রহমত করে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। ইহুদি দুইটা চোখের পানি ছাইরা দিছে। আমার নবী রহমতের নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আল্লাহ পাক যে আমাকে এভাবে হেদায়েত দেবে গো নবী, আমি জানি না কেন রে। ইহুদি কি হয়েছে? কয় আমি হলাম একজন ইহুদি, আমার বাড়ি হলো পারস্য। এই উটটা আমার বংশের মানুষ মোটা তাজা করেছে, এই উটটা মোটার হাটে আমাকে বিক্রি করার জন্য পাঠাইছে। যত টাকা হবে উট বিক্রি কইরা এই টাকা দিয়ে আমার সমস্ত এলাকার মানুষগুলি আসবে এই মক্কা নগরীতে আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্য। ওগো নবী, আমার এলাকার মানুষ, আমার বংশের মানুষগুলি আপনার শত্রু, এরা তো জানে না গো নবী, আপনি এত বড় রহমত, আপনি এত ভালো মানুষ গো নবী। এই উটের 60টা টাকা পাইছে গো নবী, এই টাকাগুলি আমি তাদের কাছে নিয়ে দিলে তারা আসবে এই মক্কা নগরীতে আপনি নবী রহমাতুল লিল আলামিনকে বিদায় করার জন্য। ওরে ইহুদি, এখন কি করবে রে ইহুদি? ও নবীজি, তারা কি করবে না করবে জানি না গো নবী। এই মুহূর্তে আমি আর কাফের হয়ে থাকতে চাই না গো নবী, আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ, জোরে। লা ইলাহা, জোরে লা ইলাহা, যার দিলেতে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজি আর বেশি লম্বা নয়, গভীর মনোযোগ দেয়া দেই রে বাবাজি। আমার ভাইজান আমার আগে যেই আলোচনাটা করতেছিল তারপরের থেকে আমি কিছু আলোচনা করব। আমার বাবাজি, আল্লাহর নবী রহমতের নবী কেমন রহমত ছিলেন। এই দুনিয়ার জমিন থেকে যখন ইন্তেকাল মোবারক হয়ে গেলেন, আমার নবী যে রহমতের নবী যখন চলে গেলেন, এমন সময় রে মদিনার জমিনের মধ্যে শুধু মানুষের কান্না আর কান্না, সাহাবীরা কান্দে রে।
দিনের নবী নাই, রহমতের নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার বাবাজি এখন ডাইনে বামে কোনো দিকে তাকাবেন না, লড়ালড়ি করাবেন না। ওরে সোনার ভাই আর 10-15 মিনিট আলোচনাটা শুনিয়া দেন রে বাবা। ওরে সোনার ভাই নবীর আলোচনা শুনিয়া যদি একটা ফোঁটা চোখের পানি যদি কোনো ইমানদার বান্দা বান্দে ফালাইতে পারে, আমার নবীজি ডাক দিয়ে বললেন হতে পারে এই চোখের পানির বিনিময়ে আমার আল্লাহ ওই উম্মতের জাহান্নামের আগুন বন্ধ করে দিবে। এই জন্য সোনার ভাই একদিন চলে গেল, আমার নবীজি বিদায় নিয়ে চলে গেছেন। 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। মদিনার সাহাবীরা রে একটা সাহাবীর আর বাকি নাই যিনি কান্দে না, নবী কই গো, নবী কই গো, নবী কই গো, নবী কই গো বলিয়া সাহাবীরা কান্দে আর কান্দে। ওই মদিনায় শুধু সাহাবীরা কান্দে না রে বাবা, যে মহিলারা পর্যন্ত খানা পিনা বন্ধ করে দিয়েছে। নবী নাই রে, নবী নাই রে, কার জন্য খানা খাবো? শুধু মা বোনেরা না, মহিলারা না, শিশু বাচ্চা যারা মায়ের স্তনের মায়ের বুকের দুধ পান করে, এমন বাচ্চারা মায়ের বুকের দুধের মধ্যে মুখ লাগায় না, মার স্তনের মধ্যে মুখ লাগায় না, মার দুধ তারা পান করে না। তারা ডাক দিয়ে বলে নবী নাই রে, বেঁচে থাকবো কার জন্য গো? নবীজির একজন আশেক নবীজির একজন খাঁটি পাগল, যার নাম হলো হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা। ছোট্ট একটা গাঠুরি বাইদা মসজিদে নববীর সামনে এসে গেছে। হযরতে আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলে, ওগো আবু বকর, আমার নবী নাই, আমি বেলাল মদিনাতে থাকবো না। বেলাল শুধু কান্দে আর কান্দে, আমার নবী নাই, আমি বেলাল মদিনাতে থাকবো না। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল রে, আমরা কি নবীকে ভালোবাসি না? ওমর ডাক দিয়ে বলে, বেলাল রে, আমরা কি নবীকে ভালোবাসি না? আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল রে, তোমার টাকা পয়সা লাগলে, খানার ব্যবস্থা করা লাগলে সব কিছু করবো রে বেলাল, মদিনা ছাড়া যাবে না। কারণ হলো এই মসজিদে নববীর মুয়াজ্জিন তুমি, আমার নবীজির পিছনেই তুমি দাঁড়াইতে সরাসরি। ওরে বেলাল, কে দাঁড়াবে ওই জায়গায়? কেউ নাই, এমন তোমার যাওয়া যাবে না। হযরত বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর গো, না না, আমি বেলাল মদিনার রাস্তা দিয়ে হাঁটলে, মদিনার রাস্তা আমার সঙ্গে কথা বলে, বেলাল এই রাস্তা দিয়া না রহমাতুল লিল আলামিন হাঁটতো, আজকে কেন রে রহমতের নবী রাস্তা দিয়া যায় না? না আবু বকর ভাই, আমি থাকতে পারবো না। নবীজির আশেক হযরতে বেলাল গাঠুরি বান্দা তিনি সিরিয়ার দামেস্কের দিকে রওনা হয়ে গেলেন। এমন সময় যাইতে যাইতে ওই জায়গার মধ্যে চলে গেলেন। বেলাল দিনে ঘুমায় না, রাতে ঘুমায় না, শুধু কান্দে, নবী গো, নবী গো, নবী কই গো? বেলালের মতো আশেক যদি আমরা হইতাম, বেলালের মতো পাগল যদি আমরা হইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। হযরত বেলাল
সিরিয়ার দামেশকে ঘুরে আর কান্দে, নবী কই গো, নবী কই গো। আমার নবী রহমতের নবী পবিত্র রওজা পাকের মধ্যে ঘুমায় আছে। আমার নবীদের রওজার পাশে দাঁড়াইয়া কেউ যদি জীবনে একবার সালাম দিতে পারে, আমার নবী বলেছে ওই উম্মত তারা হাসরের ময়দানে আমি সুপারিশ করি জান্নাতে, না নিয়ে আমি নবী যাব না। এই জন্য যারা গেছেন নবীদের রওজার পাশে, বাবারে কপাল বড় ভালো। আর যারা যায় নাই, আপনাদের নবীজির রওজায় যাইতে মন চায় কি চায় না? হযরতে বেলাল কান্দে, বেলাল নবীকে কোনোভাবেই বলতে পারেন না। এমন সময় হযরতে বেলাল একদিন রাত্রিবেলায় ঘুম আসছে, 6 মাস হয়ে গেছে। এইভাবে দেখতে দেখতে হযরতে বেলাল 6 মাসের মধ্যে বাবা একটা রাতও ঘুমায় নাই আমার নবীর ভালোবাসায় আর মহাব্বতে। এমন সময় আমার দিনের নবী কামলেওয়ালা নবী ডাক দিয়ে বলে, ওরে বেলাল, বেলাল রে তুই কি আমি কি তোর শত্রু হয়ে গেলাম নাকি রে বেলাল? ওরে বেলাল, মদিনার সব সাহাবীদেরকে আমি দেখি আমার রওজার দিকে, কিন্তু তুমি বেলাল একটা দিনের জন্য আর কেন আমার রওজার পাশে আসো নাই? ওরে বেলাল তুমি কেন গো আমার রওজার পাশে আসো না? আমি কি তোমার শত্রু হয়ে গেলাম? বেলাল বলে, না গো নবী কেন শত্রু হবেন? তাহলে বেলাল তুমি আর দূরে থাইকো না। সকাল হয়ে গেল, আল্লাহ নবীর আশিক বেলাল গাঠুরি বাইদা আবার মাথার মধ্যে লইয়া মদিনার দিকে রওনা হয়ে গেছেন। আস্তে 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 যেদিন মদিনা শহরের মধ্যে ঢুকলেন, মদিনার ভিতরে যখন ঢুকলেন, এমন সময় তাহাজ্জুদের সময় হয়ে গেছে। এমন সময় দেখে রে হযরত বেলাল যাই আমার নবীদের রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, ওগো নবীজি আপনার গোলামকে আপনি আসার জন্য বলেছেন গো নবী, আমি মদিনাতে এসে আপনার দেখা পাই না, আপনি যদি দেখা না দেন গো নবী আমি বেলাল বাজব না। ও গো নবী আপনি না আসার জন্য বললেন, ও গো নবী আমি বেলাল তো আইছি আপনার নবীর রওজা পাশে, ও গো নবী আপনি কেন কথা বলেন না আমার সঙ্গে? এইভাবে নবীদের আশিক বেলাল আমার নবীজির রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। এমন সময় মসজিদে নববীর নতুন মুয়াজ্জিন সাহেব মসজিদে নববীতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যায়। কে রে? এই সময় আমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া কান্দে। এইবার দেখে রে তিনি আর কেউ নাই, তিনি হলেন নবীর মুয়াজ্জিন হযরত বেলাল। এইবার নতুন মুয়াজ্জিন ডাক দিয়ে বলে, বেলাল গো আপনি যেহেতু আজকে মদিনাতে আসবেন, আপনি আজকে দাঁড়াইয়া মিনারার মধ্যে দাঁড়াইয়া আপনি যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া আপনি আজান দিছেন, আজকের থেকে আবার আপনি আজান দেবেন, এখনই শুরু করেন। হযরত বেলাল ডাক দিয়ে বলে, মসজিদে নববীর নতুন মুয়াজ্জিন আগে আমার প্রশ্নের জবাব দাও, আমি যদি ওই জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া যদি আজান দেই রে, আমি জানতে চাই আমি যদি মুয়াজ্জিনের জায়গায় দাঁড়াই রে, আমার নবী আইসা কি ইমামতের জায়গায় দাঁড়াবে? কয় না, কয় তাহলে আমি বেলাল আজান দিতে পারবো না। হযরত বেলাল কেন্দে। এইবার নতুন মুয়াজ্জিন মিনারার উপর ওইটা এলান করে দিয়েছে, ও মদিনার সাহাবীরা রে, মদিনাতে বেলাল আইসা গেছে রে, আর ঘুমাইছো না, বেলাল মদিনাতে আসছে। বেলাল আজান দিবে, বেলালের আজান শোনার জন্য এই এলানটা মদিনার ঘরে ঘরে পৌঁছে গেছে। মানুষগুলি সাহাবীরা দলে দলে বাহির আরম্ভ করেছে, মনে করতেছে মনে হয় দিনের নবী কামলিওয়ালা মদিনাতে আইসা গেছে। আল্লাহু আকবার।
এমন সময় সাহাবীরা এসে রিকোয়েস্ট করে, বেলাল এতদিন হয়ে গেল আপনার কণ্ঠে আজান শুনি না, আপনার কণ্ঠে আজান শুনলে মনে হবে মদিনায় মনে হয় নবীও আছে, সেই দৃশ্য আমাদের চোখের সামনে ভাসবে, একবার আপনি আজান দেন না গো বেলাল। বেলাল নবীদের আশিক আজান দেয় না। এইবার সাহাবীরা বলেন, না না না, এইভাবে দেওয়া যাবে না। ওরে আলী রে, যাও রে, তোমার ঘরের মধ্যে চলে যাও, যাইয়া তোমার দুইটা সন্তান হাসান আর হুসাইনকে নিয়ে আসো। এই হাসান আর হুসাইনকে বেলাল অনেক ভালোবাসতেন। এই হাসান আর হুসাইন যদি আবদার করে, হাসান আর হুসাইন বেলালকে যদি বলে, বেলাল গুনানার মুয়াজ্জিন গো, আপনি ওই জায়গার মধ্যে দাঁড়ায় আজান দিবেন, হাসান হুসাইন বললে বেলাল প্রস্তাব ফিরাইয়া দিতে পারবে না। এমন সময় হযরত আলী দৌড়ে গেলেন বাড়ির মধ্যে। এইবার বাড়ির মধ্যে যাইয়া ডাক দিয়া বলে, ফাতেমা গো, আইসা গেছে গো, নবীজির মুয়াজ্জিন বেলাল মদিনাতে ঢুকছে। কিন্তু সাহাবীরা রিকোয়েস্ট করে বেলালকে আজান দেওয়ার জন্য, কিন্তু বেলাল আজান দেয় না। সাহাবীরা বলছে হাসান আর হুসাইনকে নেওয়ার জন্য। হাসান আর হুসাইন কথা শুনিয়া লাভ দিয়ে উঠে গেছে। ও গো বাবা, আমার নানার মুয়াজ্জিন বেলাল কি আসছে কয়, হ, দৌড়ে যাইয়া বেলালের সামনে চলে গেছে। বেলাল দুইটা ভাইকে, হাসান আর হুসাইনকে বুকের মধ্যে জড়াইয়ে ধরে কান্দে, মনে করে মনে হয় নবীরই পাইছে। হাসান কান্দে, হুসাইন কান্দে, বেলাল গো, আপনি না আমার নানার মুয়াজ্জিন, আপনাকে পাইয়া মনে হয় মদিনাতে আজকে নবীজির আগমন ঘটছে। ও গো বেলাল, ও গো বেলাল, আপনি একটু আপনার আগের জায়গায় উঠিয়া দাঁড়াইয়া ওই জায়গার থেকে আজান শুনে মদিনার মানুষকে ধন্য করুন। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। এইবার যখন নাকি বেলাল তিনাদের অনুরোধটা রাখছে, রাইখা ওই জায়গার মধ্যে আজান দিছে। নবীজির প্রেম আর ভালোবাসা বেলালের প্রতি এত ছিল, সেই নবীর প্রতি প্রেম আর ভালোবাসা আর মোহাব্বত মুসলমান জানা থাকলে বলুন তো দেখি আমাদের দরকার আছে না নাই? সেই নবী বলেছেন, তোমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে দুইটা কাজ যদি কইরা যাইতে পারো, তাহলে আমি নবীজির ভালোবাসা হয়ে গেল। আমি নবীকে তোমরা পাইবা, আমি নবীকে পাইলে আমার আল্লাহকে পাওয়া হয়ে যায়। আর সেই আল্লাহ পাক ওয়াদা করেছেন, দুইটা কাজ যদি বান্দারা করে, দুইটা জিনিস যদি আল্লাহর রাস্তায় দিতে পারে, আমার আল্লাহ বলেছেন আমি আমার জান্নাতটাই তাদেরকে দান করে দেব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সেই দুইটা জিনিস, এক নাম্বার হলো জান, দুই নাম্বার হলো মাল। এই দুইটা জিনিস যদি আমার নবী বলেছেন, আমার আল্লাহ বলেছেন, এই দুইটা জিনিস যদি আমার বান্দা বান্দিরা আমি আল্লাহর রাস্তায় যদি দিতে পারে, এক নম্বরে নিজের জীবন, দুই নম্বরে নিজের মাল থেকে কিছু মাল আমি আল্লাহর রাস্তায় যদি খরচ করতে পারে, আমার নবী ডাক দিয়ে বললেন তাদেরকে আমার আল্লাহ 5টা পুরস্কার দান করবে। জোরে বলুন কয়টা পুরস্কার? 5টা পুরস্কার দান করবেন। এক নম্বর পুরস্কার হলো যিনি আল্লাহর রাস্তায় দান করবেন তিনার হায়াত আল্লাহ পাক বড় লম্বা কইরা দেবেন। দুই নম্বর হলো যিনি আল্লাহর রাস্তায় দান করবেন তার টাকা পয়সা কামাই রুজির মধ্যে আল্লাহ পাক 10 গুণ বাড়াইয়া দিবেন। যিনি আল্লাহর রাস্তায় দান করবেন তাহার সামনে পাহাড় পরিমাণ বিপদও যদি হয়, এই দানের উসিলা করিয়া পাহাড় পরিমাণ বিপদগুলি দূর কইরা সরাই দিবেন। এবার 4 নম্বর হলো যিনি দান করবেন মাতা পিতা যদি তাদের অন্ধকার কবরে যায় থাকে, এই দানের উসিলায় মা বাবার কবরের আযাবগুলি মাফ করে দিবেন। 5 নম্বর হলো যিনি দান করবেন হাশরের ময়দানে আমার আল্লাহ বিনা হিসাবে তারে জান্নাত দিবে। আজকে যেহেতু আপনাদের চরপাড়া নতুন গোরস্থানের উন্নয়ন করবে মাহফিল, বাবা রে আপনি কোটি কোটি টাকা খরচ করিয়া এই দুনিয়াতে বিল্ডিং দালা কোঠান বানাইছেন, কিন্তু সর্বশেষ ঠিকানা
ঠিকানা হবে এই গোরস্থানের মধ্যে, সর্বশেষ হবে আপনার এই মাটির ঘর গোরস্থানের মধ্যে, কবরের মধ্যে। যেই কবর এমন একটা ঘর রে বাবা, ওই জায়গার মধ্যে সন্তান যাবে না, যাওয়া লাগবে ঈমান আর আমল নিয়া। আর যদি আল্লাহর রাস্তায় দান সদকাগুলি করতে পারে, আমার আল্লাহ পাক ঘোষণা করেছেন ওই সমস্ত বান্দাদেরকে হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। বিনা হিসাবে জান্নাতে যাইতে চাই কি চাই না? এই জন্য নিজের নিয়তটা খালেস করে, নিয়তটা খাঁটি করে, কোন আল্লাহর বান্দা আছেন আপনারা অনেকেই দিয়েছেন, অনেকেই দান করেছেন, আমি আসার পরে শুনেছি। আর যারা দিবেন তাদের মধ্য থেকে কোন আল্লাহর বান্দা আছেন আজকে নিজের আমলকে বাড়ানোর জন্য, নিজের জীবনের গুনাহগুলি মাফ করার জন্য মা বাবা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, হয়তোবা এই গুরুস্থানেও অনেকের মা বাবা রয়েছে, তাদের জন্য দান করবেন। ওরে সোনার ভাই, মা যার নাই দুনিয়াতে সেই বোঝে মা হারা কত ব্যথা, বাবা যার নাই সেই বুঝে বাবা হারা কত ব্যথা। এই গুরুস্থানের মধ্যে শুয়ে রয়েছে, অনেকের অন্য জায়গায় মা বাবা শুয়ে রয়েছে, আজকে তারা সন্তানদের দিকে তাকিয়ে রয়েছে। ওরে সন্তান, সাথী হাঁটি চরপাড়া নতুন গুরুস্থানের উন্নয়ন কল্পে মাহফিলে গেছো, দেখি দেখি রে আমাদের জন্য কি দান করো। আমি তো কিছুই নিয়ে আসি নাই, জাগা জমি বাড়ি ঘর যা কিছু ছিল সব কিছু রাইখে আসবে। ওই মা বাবার জন্য দান করতে যদি দেরি হয়, ওই মা বাবা কবর থেকে ধিক্কার দিয়ে বলতে থাকে, ওরে সন্তান আমরা কবরের মধ্যে বিপদে, তোমরা কি চাও না কিছু দান করি আমাদের কবরের বিপদগুলি দূর করবা? সন্তান মনে রাখো, জানিয়ে রাখো, আমরা যেমন আজকে বিপদে কবরের মধ্যে, তোমরাও কিন্তু একদিন এই কবরের মধ্যে আসবা, সেই দিন তোমাদের সন্তানেরাও দিবে না। আর যদি এই পৃথিবীতে আপনার মা বাবার জন্য দান করে যেতে পারেন, আপনি মারা যাওয়ার পরেও আপনার সন্তানেরা দিবে। এই জন্য সোনার ভাই, কে আছেন এই গোরস্থানের জন্য, আজকের এই মাহফিলের জন্য 10,000 টাকা দান করবেন, এই গোরস্থানের জন্য 5,000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম আমার হাতের মধ্যে দিবেন বাবা। জোরাজোরি ওরাওরি পারাপারি না, অল্পক্ষণের ভিতরে যারা দিবেন তাড়াতাড়ি টাকা পয়সা গলে একজন আল্লাহর বান্দাকে দাঁড়ানো, হুজুর জীবনে কি করেছি না করেছি জানি না, আজকে খালিজ দিলে অন্তর থেকে 10,000 টাকা দান করলাম, তার জন্য দোয়া করো বলে বাবা, আল্লাহ পাক যেন তার দানকে কবুল করিয়া ওই 5টা পুরস্কার দান করে দেয়। একবার জুড়ে বলুন আমিন। এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছে, একবারে কিন্তু দিয়া দেয় নাই, আল্লাহ পাক আমাদের কাছে রাইখা পরীক্ষা করতেছে। দেখি আমার বান্দা বান্দিদেরকে কিছু সম্পদ আমি রাখলাম, ওখান থেকে আবার আমার কাজের জন্য চাইয়া দেখব, যদি কিছু সম্পদের মায়া যদি ত্যাগ কইরা মায়া ছাড়িয়া যদি কিছু সম্পদ টাকা পয়সা যদি আমি আল্লাহর রাস্তায় খরচ করতে পারে, আমি আল্লাহ খুশি হই আর তার 10 গুণ বাড়াইয়া দেব। আর যদি না দিতে পারে, তাহলে আমি আল্লাহ তার কাছে যা রাখছি সব কিছু কাইরাই না পরমু, সে রাখার যোগ্য না। এই জন্য বলেন দিয়া ধন বোঝে মন, কাইরা নিতে কতক্ষণ, দিয়া ধন বোঝে মন, কাইরা নিতে কতক্ষণ, দিয়েছ মাল আরো দাও, কাইরা মাওলা দিও না, নবীজিকে না দেখাইয়া মরণ তুমি দিও না। কে আছেন আল্লাহর বান্দা 10,000 টাকা দান করবেন এই গুরুস্থানের জন্য? বাবাজি, এই দানটাই আপনাদের থেকে যাবে। কে আছেন 5,000 টাকা এই গুরুস্থানের জন্য দান করবেন? আপনারা দিছেন, অনেকেই হয়তো বা বেশি দিয়ে দিছেন, আর কিছু যারা দিবেন বাদ রইছেন তারা ইনশাল্লাহ দিয়ে দেন। বাবা, এই দুনিয়ার জমিনের মধ্যে এই টাকা পয়সা পরে থাকবে, সন্তান কোনো কাজে লাগবে না, মা বাবা কেউ কোনো কাজে লাগবে না। আপনি যে আপনার জন্য যদি খালিস নিয়তে যদি দানগুলি করে যান, এই দানটাই আপনার পরকালের একমাত্র সম্বল। নিজের জন্য কিছু সঞ্চয় করে যান, যে আমি আমার নিজের জন্য এই সঞ্চয়টা করে রাখলাম। একসময় আপনার সন্তানরা থাকবে না, নাতিরা থাকবে না, আপনার বংশের কেউ থাকবে না, কিন্তু এই দানের সওয়াবটা, এই সদকায়ে জারিয়ার সওয়াবটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। চিৎকার দিয়ে বলুন মারহাবা। কোন আল্লাহর বান্দা আছেন 5,000 10,000 যারা দিবেন 5,000 টাকা দেওয়ার মতো এই জায়গার মধ্যে কেউ নাই না? যারা যারা 5,000 10,000 দিচ্ছেন সবাই কি দিয়ে দিচ্ছেন? সবাই তো দেয় নাই, কিছু কিছু বাত আছে তো, কি কন? আপনারা দিলেই প্রধান বক্তা দিয়ে দেব, যেহেতু 10:15টার উপরে বাইজে গেছে, এই জন্য কিছুক্ষণের মধ্যে দিয়ে দেব। তার আগে আপনারা
আজকে মাহফিলের মধ্যে কিছু কিছু দান করবেন ইনশাল্লাহ, নিয়ত আছে তো? কথা কয় না, নিয়ত আছে তো ইনশাল্লাহ? তাইলে ওঠেন ইনশাল্লাহ। একজন বান্দা, একজন সর্বপ্রথম আগে ওঠেন যে হুজুর আমি মসজিদের জন্য, আজকে গুরুস্থানের জন্য আমি এই পর্যন্ত দান করলাম, 5,000 3,000 যাই হোক, আগে একজন ওঠেন, একজন ওঠেন। আর যদি সবাই দিয়েই থাকেন আগেই, তাইলে আমার বলেন, আর অযথা সময় নষ্ট করব না ইনশাল্লাহ। দেওয়ার বাকি রয়েছেন কেউ আছেন তো ইনশাল্লাহ? কি কন দেন। আল্লাহর কোন বান্দা আছেন 5,000 টাকা, 5,000 টাকা, বাবা এই যে আমার দিকে তাকান, ওই দিকে না, এই যে আমার দিকে তাকান, 5,000 টাকা আল্লাহর কোন বান্দা আছেন নিজের জন্য কিংবা মার জন্য কিংবা বাবার জন্য কিংবা সন্তান বিদেশ আছে তার জন্য 5,000 টাকা, 3,000 টাকা, 2,000 টাকা, কোন আল্লাহর বান্দা আছেন? সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা দাঁড়ান, তার জন্য আমি অন্তর থেকে দোয়া করে দেবো। সবাই তো আর দেন নাই, হয়তো দু একজন বাকি রয়েছেন ইনশাল্লাহ। কে আছেন? সমাজেরই হন আর সমাজের বাহিরে হন, যে কোনো জায়গার হন, আপনি সমস্যা নাই, দান করবেন খালিস নিয়তে, পরকালের মধ্যে আপনি পাবেন ইনশাল্লাহ। একজন বান্দা আসেন আগে যে হুজুর আমি এই দান করলাম, আসেন নাই? একজনও নাই? আসেন। সবাই তো দেন নাই, সবাই দিয়া সারছেন? হ্যাঁ, যারা যারা দিছেন আমি শুনছি, আসার পরে অনেকেই দিছে, দেখি দিছেন এমন কয়জন আছে? যারা যারা এই জায়গায় বসতেন গোরস্থানের জন্য আগেই দান করে দিছেন, এরকম কয়জন আছে দেখি একটু হাতটা দেখ পারছে? একজনও নাই, একজনও নাই এই জায়গায়। তাইলে দেনও নাই, দিবেনও না, ব্যাপার কি? আল্লাহ পাক আপনাদেরকে সম্পদে যা যা খায়ের দান করবে, আপনাদের সম্পদ আরো বাড়াই দেবে। যিনি দান করবেন তিনি আর সম্পদকে আল্লাহ পাক আরো বাড়াই দিবে, 10 গুণ বাড়াই দিবে। আর যিনার থাকতেও, টাকা পয়সা থাকতেও আল্লাহর রাস্তায় খরচ করবে না, আল্লাহ পাক ওই সমস্ত বান্দার টাকা পয়সা কাইরা নিয়া বলবে সকালবেলার ধনী তুই, ফকির সন্ধ্যাবেলায় ফকির বানাই দিবে। যেরকম আমিন ভাইয়ের নাম কি? হ্যাঁ,